আশা করি সবাই ভালো আছেন। তো সাকিব খান তার বরবাদ রিলিজ করেছে এবং রিলিজ হওয়ার পর আমরা সাউথের ছবিতে সম্ভবত যে ধরনের কেস দেখতে পাই, বা ধরুন কোনো একটা বড় ছবি আসছে, সেই ছবিগুলোতে যে পরিমাণে একটা আলোচনা, একটা ধরুন শো বাড়ানো, সেই যেগুলো দেখতে পাই, সেটা কিন্তু ফাইনালি বাংলা ছবির ক্ষেত্রেও হচ্ছে। এটা দেখে সত্যি বলছি ভালো লাগলো। এবং সাকিব খানের বরবাদ ছবি রাত 12টায় শো চালানো হচ্ছে, রাত 1টার শো চালানো হচ্ছে, এবং সেগুলো কিন্তু রীতিমতো মানুষজন গিয়ে সেই শোগুলো দেখছে। তো বোঝা যাচ্ছে যে সাকিব খানের বরবাদ ছবিটা দেখার জন্য কিন্তু অডিয়েন্স পুরো মুখিয়ে রয়েছে, এবং সেই লেভেলের একটা ক্রেজ কিন্তু তৈরি করতে পারে, যেটা কিন্তু সাউথের ছবি বা বড় কোনো হিন্দি ছবি করতে পারে, যেটা কিন্তু একমাত্র সাউথ বা বড় হিন্দি ছবি, সেটা কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি বরবাদ কিন্তু করতে পারছি। এবং বরবাদ যা কালেকশন করছে না, সেটা আপনি দেখুন, সিঙ্গেল স্ক্রিনের কালেকশন পাওয়া একদম ডিফিকাল্ট, কারণ কোথায় কি কালেকশন হচ্ছে সেটা বলা খুব অসুবিধাজনক। বাট যেটুকু রেসপন্স পাচ্ছি বা যেটুকু জানতে পারছি, যে মাল্টিপ্লেক্স চেনে যতটাই ভিড় হচ্ছে তার থেকেও বেশি সিঙ্গেল স্ক্রিনে ভিড় হচ্ছে। মানে কি বলবো, সিঙ্গেল স্ক্রিনে তো এমন শো লাগাতে হচ্ছে, আমরা জানি সিঙ্গেল স্ক্রিনে সম্ভবত রাতের দিকে শো চলে না, সম্ভবত দুপুর মানে সকালের 9টা-10টার পর থেকে শো শুরু হয় এবং মোটামুটি রাত্রির 9টা-10টার মধ্যে সিনেমার শো শেষ হয়ে যায়। কিন্তু বিভিন্ন জায়গা থেকে এরকমও আপডেট আসছে যেই ছবিটাকে রাতের দিকেও কিন্তু সিঙ্গেল স্ক্রিনে শো দেওয়া হচ্ছে। মানে বুঝতে পারছেন কি লেভেলের ক্রেজ এবং কি লেভেলের ছবিটা চলছে। এবং বলে রাখি, ছবিটা আগামীকাল আমি একটা মানে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, সেখানে আমি বলেছি যে এই ছবিটা মাল্টিপ্লেক্সনে শো পেয়েছিল টোটাল হচ্ছে 26টা মতো। ছবিটার এত পরিমাণ রেসপন্স ভালো যে ছবিটা আজকে দ্বিতীয় দিন থেকে ছবিটার শো সংখ্যা হয়ে গেছে 44টা। পুরো 26 থেকে 44, পুরো ডাইরেক্ট 16-17টা শো অলরেডি বেড়ে গেছে। মানে বোঝা যাচ্ছে ছবিটা দেখার জন্য কিন্তু মানুষ এক্সাইটেড, বহুত এক্সাইটেড, এবং এই ছবিটা একটা ইতিহাস তৈরি করতে চলেছে। এবং এই ছবিটার মেনলি যে কম্পিটিটার ধরা হচ্ছে সেটা হচ্ছে দাগি। তবে বলে রাখি, দাগি ছবিটাও কিন্তু প্রচণ্ড পজিটিভ ওয়াটার মাউথ পাচ্ছে, প্রত্যেকে কিন্তু পছন্দ হচ্ছে। বাট সেই পরিমাণ রেসপন্স কিন্তু পাচ্ছে না, কোথাও না কোথাও বরবাদের চাপে পড়ে কিন্তু ছবিটার কালেকশানে একটু হলেও ভাটা পড়ছে। এবং আমরা যেটা দেখতে পাইছিলাম যে আগের দিন দাগি ছবিটা 26টা শো নিয়ে চলেছিল, বাট আজকে কিন্তু ছবিটার শো সংখ্যা কমে গেছে, ছবিটার শো সংখ্যা হয়ে গেছে 22টা, এবং বরবাদ সেই জায়গায় কিন্তু আরও শো সংখ্যা বাড়িয়ে নিয়েছে 44টা। এবং সবথেকে খারাপ লেগেছে যে ছবিটার জন্য, সেটা হচ্ছে অন্তরাত্মা, যে ছবিটা কিন্তু ভালো ছবি হয়েছিল, বাট ছবিটা একদিন চলেই কিন্তু ওয়াজ আউট হয়ে যায় স্টার সিনেপ্লেক্স থেকে। তো বোঝা যাচ্ছে। এবার সত্যি কথা বলছি, সাকিব খানের বরবাদ যা ক্রেজ তৈরি করেছে, এবং সাকিব খান মানুষটা যা ক্রেজ বাংলাদেশে, সেটা জাস্ট বলার কথা নয়। এবং আমি বইটা জানি না কবে সিনেমাটা দেখতে পাবো, বাট এই প্রত্যেকটা ছবি দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড, এবং খুব চেষ্টা করব খুব শীঘ্রই যদি ছবিটা পাওয়া যায় কোনো জায়গা থেকে, বা কেউ কোনো একটা ভাবে দেখা যায়, সেটা দেখে সেটা বলার চেষ্টা করব। কিন্তু সত্যই প্রচণ্ড বেশি এক্সাইটেড ছবিটা দেখার জন্য। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও, এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।